নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? আমি একটু ভালো আছি। শরীরটা কয়েকদিন খারাপ ছিল, একটু ভালো আছি। তোমরা কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছে। সুপ্রিয়ার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল থেকে উঠে কয়েকদিন চিরুনি ঠিকঠাক করা হয়নি বলে চুলটা চিরুনি করতে বসে পড়েছি। এই যে চিরুনি করে নিচ্ছি, দেখো আর প্রচুর পরিমাণে চুল উঠছে জানো বন্ধুরা। তোমাদের কি তাই উঠছে? জানিও তো কেন উঠছে, কী করলে চুল ওঠা বন্ধ হবে একটু জানিয়ে তো। দেখেছো কতগুলো চুল উঠেছে। তারপর শরবত খেয়ে নিচ্ছি, মা দিয়েছিল শরবতটা রেখেছিলাম, তাই শরবতটা খেয়ে নিচ্ছি। অবশ্য হাত ধুয়েছি, তার আগে সেটা দেখানো হয়নি, তাই শরবতটা খেয়ে নিচ্ছি। আর মিশ্রি পানমৌরির শরবতটা তো আমার হ্যাবিট, না খেলে মনে হয় যেন সকাল থেকে দুর্বল লাগছে, তাই খেয়ে নিচ্ছি। তারপর মা মুড়ি বেড়েছে, স্নান টান করে পুজো করে নিয়েছি। মুড়ি বেড়েছে, শশা চানাচুর পেঁয়াজ একসঙ্গে মাখিয়েছি আর মুড়িতে জল ঢেলে খাচ্ছি। খাওয়া শেষ, তোমাদের দাদাভাই ঘুগনি নিয়ে এসছে। তখন কি আর খেতে মন চায় বলো? এমনিতেই পেট ভর্তি হয়ে গেছে, রান্না করবো, তাই তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর স্কুলে ডিম পেয়েছিলাম, ওইটা তারা ছাড়েছে। আমার রান্না হয়ে গেছে। এই যে বেসন দিয়ে বড়া, এখানে আলু পেঁপে সিদ্ধ করেছি মাছ দিয়ে ঝোল করব বলে, আর এখানে কই মাছের ভাজা। রুই মাছটা কুড়িয়েছিলাম দুপুরবেলা, তোমাদের দেখেছিলাম, ওইটা ভাজবো বলে রেখেছি। আর এখানে ডিমগুলো জানো ঝোল করব এনে রেখেছিলাম, মেয়ে সব ফাটিয়ে দিয়েছি, ওই জন্য ওটাকে ভেজে দেবো বলে রেখে দিয়েছি। আর এখানে সমস্ত বাটনা বাটা আছে, দেখো ডিমগুলো ফাটিয়ে কতটা নষ্ট করেছে। এখানে ভেড়ির ঝাল বাটনা করেছি, এগুলো হচ্ছে আজকের তরকারি। তারপরে সারাদিন কেটে গেছে, আর একটু ভিডিও করা হয়নি, শরীরটা তেমন ভালো না বলে। আর দোকান যাবে বলে আলু সিদ্ধ করেছিলাম, বৃষ্টির জন্য দোকান যায়নি, তাই আলুটা ফ্রিজে রেখে দিলাম। আর সকালে তোমাদের দাদাভাই ঘুগনি নিয়ে এসেছিলো, তাই ওই ঘুগনিটা বের করছি ফ্রিজ থেকে। আর সঙ্গে সঙ্গে তো খাওয়া যায় না, তাই অনেকক্ষণ রাখবো, তারপরে খাবার খুব ঠান্ডা হয়ে গেছে ঘুগনিটা, তাই এইখানে দেখো ঘুগনিটা নিয়ে এসে ঠান্ডা করছি। আর অনেক ঠান্ডা, মানে খাওয়া যাবে না, পুরো চাক বেঁধে বসে গেছে জানো তো বন্ধুরা। আর এখানে দেখো রাত্রে ভাত রান্না করছি, আর এতগুলো ভাত পড়ে আছে দুপুরের, তাই একটু ভাতে দিয়ে দেবো। আর এত বৃষ্টি হচ্ছে, মেয়েটা বিছানায় পেচ্ছাপ করবে বলে প্যাম্পাস নিয়ে এসেছি, না হলে সবসময় আবার প্যাম্পাস পরাই না, ভালো না সবসময় পরানো, তাই প্যাম্পাস নিয়ে এসেছি। আমার মেয়ে পরবে বলছে, তখনই কি আর পরানো যায় বলো? তাই রান্নাগুলো করে নিচ্ছি। আর দুপুরের অনেক তরকারি আজকে বেঁচে গেছিলো, সব গরম করে নিচ্ছি জানো বন্ধুরা। নাহলে কী হয় বলো তো, ঠান্ডাগুলো না খেতে পারি না। আর তোমাদের দাদাভাই দুপুরে ভাত খায়নি, তাই তারও মাছটা ছিল, সেটাও গরম করে নিচ্ছি। আর রাতে করেছি আলু ভাতে ডাল। আলু ভাতে ডাল খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও তো বন্ধুরা। তার সঙ্গে যদি একটু গন্ধরাজ লেবু হয়, জমে যাবে পুরো জানো তো। এই ডালটা ছুঁকে নিলাম, আর এখানে লঙ্কা তেলটা ভেজে রেখে দিয়েছি আলু মাখানো হবে বলে। দেখো আজকে রাত্রের মেনু হচ্ছে ওই যে কুমড়ো ফুলের বড়া ছিল, সেটা, ডিম ভাজা, আলু সেদ্ধ, ডাল, আর ওই যে ভেড়ির ঝাল বান্না। তারপরে ঘুগনিটা খেয়ে নিচ্ছি। এত সব রান্না করলাম, ঘুগনি খেলাম, কিন্তু রাতের খাবারটা খাইনি জানো তো বন্ধুরা। রান্না করেও খাইনি, কেন যে খেলাম না পরে বলবো।